আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। এখানে হলো আমার মেয়ে পুডিং বানাচ্ছিল, তারপর একটু ভিডিও করে রাখলাম 2টা ডিম দিয়ে। আমার মেয়ে পুডিং বানাচ্ছে, ফার্স্ট টাইম পুডিং বানাচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু পুডিং বানাই, তো আমি বানাও, সমস্যা নেই। বাচ্চারা যা চায় যা দিতে হয় বানাইতে, করতে দিতে হয়, নাহলে মন ভেঙে যায়। এখানে বলতেছে আম্মু আমি পুডিং বানাবো, আমি বানাও, আমি একটু ভিডিও করি, তুমি পুডিং বানাও। আমার মেয়ের বয়স হলো 10 বছর। কারেন্ট চলে গেছিলো, তারপরে পরিমাণ মতন 2টা ডিম নিয়ে নিছে, পরিমাণ মতন চিনি দিছে, সব কিছু মেয়েই করতেছে, আমি কিছুই করতেছিলাম না। তারপর ডিমের ভিতরে চিনিটা দিয়ে দিছে, ডিমটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিল, লাড়াচাড়া দিয়ে চিনিটা সুন্দর করে গলায় নিছে, গলায় এক এক করে সব কিছু দিয়ে দিবে। এখানে হলো চিনিটা গলে গেছে, গলা যাওয়ার পরে হলো 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছে। এক কাপ পরিমাণ দুই ডিমের ভিতরে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছে। গুঁড়া দুধ দিয়ে তারপর এটা সুন্দর করে মিক্সকার করে নিব। আর ডিমের আন্তাজে গুঁড়ো দুধ বেশি হয়ে গেছে, আমি কিছুই বলি নাই, ওর আন্তাজে বানাইতেছিল। তারপরে হলো এটা সুন্দর করে মিক্সকার করতেছিল। তারপরে দুধ দিয়ে নিব, 1 কাপ লিকুইড দুধ দিছে, 1 কাপ পরিমাণ। এটা লিকুইড দুধ দিয়ে আরও সুন্দর করে মিক্সকার করে হলো এটা পাশে রাইখা দিব। তারপরে ক্যারামেল বানাবে। আমাকে বলতেছে তুমি ভিডিও করো, আমি করতেছিলাম, আমি বানাই, আমার মেয়ে বলতেছিল। তারপরে ক্যারামেলটা বানাইতেছিল। ক্যারামেলটা বানানোর পরে হলো এটা ছেঁকে নিতেছিল, সুন্দর করে ছেঁকে নিয়ে তারপরে হলো চুলায় বসাবে। যে আস্তে আস্তে ছাকতেছিল, না ছাকলে তো থেকে যায়। এখানে হলো একটা গরম পানির ভিতরে হলো একটা দিয়ে দিছে, যে এটার ভিতরে রাখবে পুটিংটা রেখে সুন্দর করে এটার ভিতরে বসাবে। আমি তো কিছুই বলি নাই, আমার মেয়ে সব করতেছিল। এটার ডাকনা নাই গা, এটার ডাকনা পরে আমি এইভাবে দিয়ে দিলাম। তো হয়ে গেছে নাকি আবার চেক করতেছে, দেখলো কি হয়ে গেছে। তারপরে হলো এটা নামিয়ে সুন্দর করে রাখছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ দিলে পুটিংটা হয়েছে, খাইতে অনেক মজা লাগছে। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আইসা দেখি কি এত বাতাস বা এত তুফান ছাড়ছে, অনেক বাতাস, অনেক তুফান ছাড়ছে সকালবেলা। এখানে আমার শ্বশুর আবার আজকে দেশের থেকে আসছে, দেশের থেকে আসার পরে বাজার করে নিয়ে আসছে, ভেন্ডি নিয়ে আসছে, পাট শাক নিয়ে আসছে, তারপর ধইনা পাতা নিয়ে আসছে। এখানে হলো বাইলা মাছ নিয়ে আসছে সাথে, ওরা আমি বাইলা মাছ কুইটা সুন্দর করে রাইখা দিছি। বাইলা মাছ আর দেখানো হয় না। পরিমাণ মতো একটা ডেকচির ভিতরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে আদা রসুন বাটা দিলাম। বাইলা মাছ আজকে রান্না করব। এখানে হলো আমি পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে সুন্দর করে এটার ভিতরে এক এক করে সব আমি মশলা দিয়ে দিব। আর অল্পই তরকারি রান্না করব, খাওয়া হয় না তরকারি। 2 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে আমি লবণ দিব। লবণ না দিতে আমি ভুলে যাই, পরে আবার লবণটা অ্যাড করলাম। আর তরকারিটা অনেক মজা হয়েছিল খাইতে। আমার কাছে তো বাইলা মাছ ভাল লাগে, ঝিঙ্গা দিয়ে রান্না করছিলাম বাইলা মাছ হইলো নরম, ঝিঙ্গাও নরম, অনেক ভাল লাগে খাইতে। বাইলা মাছ তো একবারে নরম। এখানে হলো আমি মাছটি সুন্দর করে দিয়ে দিব। মাছটি দিয়ে কি করব, কষায়ে উঠায় রেখে তারপরে হলো ঝিঙ্গাটি দিব। যে কষানো হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে উঠাইতেছিলাম মাছটা উঠানোর পরে হলো যে এই তরকারিটার ভিতরে আবার ঝিঙ্গাটা দিয়ে দিব। ঝিঙ্গার থেকে অনেক পানি উঠছে, যে অল্প ঝিঙ্গা তারপর অনেক পানি উঠে গেছে কষানোর ভিতরে। আর গ্যাস তো নাই, থাকেই না মোটে গেলে। আমি অনেক কষ্ট করে 3-4 পদ রান্না করা লাগছে, গ্যাস থাকে না বেশি, মানুষের রান্না করতে রইলে কষ্টই লাগে। এখানে হলো যে ঝিঙ্গা থেকে দেখেন কত পানি আসছে, আমি আবার অল্প একটু পানি দিছি। পানিটা দিয়ে এটা উতরানি আসার পরে হলো আমি মাছটা অ্যাড করে ফেলছি। মাছটা এই যে আমি উঠায় রাখছিলাম, এই যে মাছটা সুন্দর করে একটু মাছও ভাঙেনি, উঠায় রাখানোর পরে এই যে আমি সুন্দর করে মাছটা আমি এক এক করে দিয়ে দিব তরকারিটার ভিতরে। আর সুন্দর করে দিতেছিলাম, মাছটা যেমন না ভাঙে এই পরিস্থিতি। আর লাড়া দিলে না ভাইলা মাছ ভেঙে যায়। আর কালারটা অনেক সুন্দর আসছে তরকারিটার। আর ধইনা পাতা দিয়ে তো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক পছন্দ। আপনাদের কার কার ভাইলা মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে বা ঝিঙ্গা দিয়ে পছন্দ? আমার তো অনেক পছন্দ, ঝিঙ্গাও ভালো লাগে, ধুন্দুলও ভালো লাগে খাইতে। এখানে হলো আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আসলে তো অনেক ভালো লাগে। এখানে তরকারিটার ভিতরে দিয়ে আমি সুন্দর করে হালকা করে লাড়া দিয়ে দিছি। লাড়া দিয়ে তারপরে হলো
এই যে 2-3 মিনিট রেখে আমি নামাই ফেলবো, একটু রসা রসা রাখবো তো। আর আজকে রান্না করছি হলো টমেটো টক রান্না করছি, পাঁচ শাক রান্না করছি, আর ভেন্ডি পাতুরি করছি। এখানে পাঁচ শাকটা আমি সুন্দর করে বাগার দিয়ে ফেলছি, বাগার দিয়ে রাইখা দিছি যে গ্যাস আসলে সুন্দর করে